দেখছেন বন্ধুরা, হাতির এই জায়গাতে যদিও থাকার জন্য জঙ্গল আছে, কিন্তু খাদ্য নেই জঙ্গলে পরিপূর্ণভাবে। এই জঙ্গল থেকে বেরিয়ে এসে চাষের জমিতে গিয়ে এগিয়ে আসছে। সত্যি কথা বলতে গেলে বন্যপ্রাণীর এমন শোচনীয় অবস্থা, কোনো জায়গাতেই তাদের থাকার মতো পরিপূর্ণ সব কিছু নেই। থাকার জায়গা ঠিকঠাক নেই, থাকার জায়গা কোনো রকম করে ম্যানেজ হয়ে গেল, খাদ্য নেই, এরকম বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে হয়তো এগুলো সত্যিকার মানুষের উপর তো মানে খুব প্রকাশ করছি আমরা যে হাতির জঙ্গল আমাদের আজকে নিচ্ছে, কিছু করার নেই। এত বড় জন্তু, ওদের খাবারও তো দরকার, যদি থাকার জায়গা পেয়ে গেলে খাবার নেই, কিছু উপায় নেবে। মানুষের চাষ জমিতেই ওরা বেশি তেড়ে আসছে। পরিস্থিতিতে আমাদেরকে একটু ভাবতে হবে যে সত্যিকারে আমরা বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম রুজি রোজগার করে আমরা খেয়ে নিতে পারবো, কিন্তু বন্য প্রাণীটা ওদের জঙ্গলেই বাসস্থান, জঙ্গলে ওদের খাবার পরিপূর্ণভাবে থাকার কথা, কিন্তু জঙ্গলটাকে আমরা মানুষজন এমনভাবে তৈরি করে ফেলেছি যার জন্য ওরা জঙ্গলে না যে থাকতে পারছে, না যে খাবার পরিপূর্ণভাবে। জঙ্গলটা তো আমরা মানুষেরই রাজ করে ফেলেছি, ওদের থাকার জায়গাতে আমরা ঢুকিয়ে তছনছ করে গাছপালা ঝাবি পেশা ভিত্তিক এটা পরিষ্কার করে ওদেরকে হুচ্ছাড়া করে ফেলছি, যার জন্য হাতিগুলো পাহাড় ছেড়ে আগে যে জায়গাগুলোতে থাকতো ওগুলো ছেড়ে যখন জঙ্গলমহলের উপর জঙ্গলমহল থেকে শুরু করে আপনার বিশেষ করে জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলাটা তো পুরোটাই, ঝাড়গ্রাম মেদিনীপুর পুরোটাই হাতি এখন প্রত্যেকটা জায়গায় এভাবে দিনের বেলা, সকালবেলা, রাত্রে কোনো সময় বাজছে, যে কোনো সময় যে কোনো জায়গায় গরু ছেলের মতো গোচরণ করতে দেখা যাচ্ছে। তো এইখানে এটা হাতিগুলোকে চাষের সময় কিছুদিনের জন্য আটকে রাখা হয়েছিল, রাখা হয়েছিল, রিজার্ভ করে রাখা হয়েছিল। তো ওখানে হাতিগুলো মুখ ছাড়া পেয়ে প্রত্যেকটি জঙ্গলেই ঘোরাফেরা করছে। সত্যি কথা বলতে পেটের যন্ত্রণা হচ্ছে, যন্ত্রণা নেই, আর এমনিতে পেটের যন্ত্রণার সঙ্গে আমরা বাসস্থানও আমরা তো কেড়ে নিয়েছি। অতএব আমার কত অনুরোধ, সত্ত্বেও আমাদের বন্যপ্রাণীদের বন ফিরিয়ে দিতে হবে।